नमस्कार बंधुरा नेचार ट्रेवल एक्सपिरियेंसर आमी संजय बोलছি। सकाल बेलाय गंगाबक्षे 3টে দ্বীপ देखे ब्रेकफास्ट करे आबार बेरिये पड़ेছি विक्रमशिला विश्वविद्यालय एवं तार साथे बटेश्वर स्थान शिव मंदिर देखते। काहालगाँव থেকে विक्रमशिला विश्वविद्यालय दूरत्व प्राय 10 किलोमीटर मतो। ब्रेकफास्ट करे आमी एकटा टोटो रिजार्व करे निয়েছি। काहालगाँव থেকে विक्रमशिला विश्वविद्यालय एवं बटेश्वर स्थान शिव मंदिर देखार जन्य टोटो रिजार्व करते लागलो 350 टाका। आमी एखन जाচ্ছি ন্যাশনাল हाईवे 80 दिए। কিছুটা যাওয়ার পর ন্যাশনাল हाईवे 80 ছেড়ে অন্য একটা রাস্তায় ঢুকলো। পুরো গ্রাম্য পরিবেশের ভেতর দিয়ে যাচ্ছি। प्रचुर इट भाटा रयेछे एवं तार संगे सारी सारी ताल गाछ। কিছুটা দূরেই দেখা যাচ্ছে গঙ্গা নদীকে, দূরে দেখা যাচ্ছে কিছু ছোট ছোট পাহাড়। ওই যে মন্দির দেখা যায় ওই বটেশ্বর ধাম। হ্যাঁ वो कौन सी मंदिर है? वो राम मंदिर पहाड़ में है। मंदिर का नाम क्या है? मुनीबा। यार उसका चढ़ना पड़ेगा। वो पहाड़ के ऊपर है। आप पे क्या है? सीढ़ियाँ है। আপনারা যদি আমার ত্রিপুরা ভ্রমণের ভিডিওগুলো মিস করে থাকেন তাহলে উপরের আই বাটনে ক্লিক করে আপনারা আমার ত্রিপুরা ভ্রমণের ভিডিওগুলো দেখে নিতে পারেন। আর দেখা যাচ্ছে প্রচুর চাষের জমি, বেশিরভাগ জমিতেই লঙ্কা চাষ হয়েছে। বিক্রমশিলা যাওয়ার রাস্তাটা এক কথায় অসাধারণ। চারপাশের পারিপার্শ্বিক দৃশ্য খুবই সুন্দর। এবার গঙ্গা নদী খুবই কাছে চলে এসেছে। बगल में राम मंदिर है ना।
ওই যে দূরে দেখা যাচ্ছে বটেশ্বর স্থান। টোটোতে যেতে যেতে টোটো ড্রাইভার বলল প্রথমে বটেশ্বর স্থান যাবে এবং তারপরে বিক্রমশিলা যাবে। বটেশ্বর স্থান থেকে বিক্রমশিলার দূরত্ব 3 কিলোমিটার। এবার গ্রামের মেইন রাস্তা ছেড়ে বটেশ্বর স্থান যাওয়ার রাস্তা ধরেছে। গঙ্গা নদী একদম পাশে এসে গেল। এটা হলো ডলফিন সাফারি পার্কের জায়গা। আপনারা ইচ্ছে করলে এখান থেকে নৌকা ভাড়া করে বেরিয়ে পড়তে পারেন নদীর বুকে ডলফিনের ডিগবাজি দেখার জন্য। এবার ঢুকছি বটেশ্বর স্থানে। টোটো থেকে নেমে প্রথমেই যাচ্ছি বটেশ্বর স্থান শিব মন্দির। বটেশ্বর স্থান শিব মন্দির দেখে ফেরার পথে যাব রাম মন্দির। রাস্তার দুই পাশেই পুজো দেওয়ার জন্য পুজো সামগ্রী কেনার দোকান রয়েছে। মন্দিরে যাওয়ার রাস্তাটা গাছ দিয়ে সাজানো। রাস্তার দুই পাশেই বড় বড় গাছের সারি রয়েছে। এই মন্দিরটা কিসের বলতে পারছি না, ফেরার পথে আসবো এবং তখন আপনাদেরকেও দেখাবো। मंदिर तक जाने का रास्ता यही है। আপনারা যদি এই চ্যানেলে নতুন এসে থাকেন আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাকে লাইক করে একটা সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশের ঘন্টাটাকে বাজিয়ে দেবেন যাতে পরবর্তী ভিডিও আপলোডের সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায়। এসে গেলাম বটেশ্বর স্থান শিব মন্দিরে ওঠার সিঁড়ির কাছে। এখান থেকে 100 সিঁড়ি ওঠার পর মন্দিরের কাছে যাওয়া যাবে। এই মন্দির ভগবান শিবকে সমর্পিত করা হয়েছে। এই জায়গাটা অত্যন্ত শুভ কারণ গঙ্গা এখানে উত্তর বাহিনী। কথা বলতে বলতে মন্দিরের সামনে চলে এলাম। দেখা যাক মন্দির প্রাঙ্গণে কোন কোন ভগবান আছে এবং আপনাদেরকেও দেখায়। মন্দির চত্বরে প্রবেশ করলেই প্রথমেই যে জিনিসটি আপনারা সবাই দেখতে পাবেন তা হলো নন্দীর বিশাল মূর্তি। আমি চেষ্টা করছি এই মন্দিরের ইতিহাস সম্বন্ধে কিছুটা বলা আপনাদেরকে। বটেশ্বরনাথ মন্দির বা ভদেশ্বরনাথ মন্দির ভগবান শিবের উদ্দেশ্যে উৎসর্গীকৃত এবং বিহারের ভাগলপুরে কাহালগাঁয়ের কাছে একটি টিলার উপরে অবস্থিত। বটেশ্বরনাথ মন্দির গঙ্গার তীরে। এটি গঙ্গা কোশি নদীর সঙ্গমস্থলও ছিল। স্থানটি অত্যন্ত শুভ কারণ গঙ্গা নদী এখানে উত্তর দিকে প্রবাহিত হয়। বশিষ্ঠ মুনি এখানে তপস্যা করেছিলেন ও পূজা করেছিলেন। আগে এই মন্দিরকে বশিষ্ঠেশ্বর মহাদেব বলা হতো, পরে বটেশ্বর মহাদেব নামে পরিচিতি লাভ করে। ভগবান বুদ্ধ এখানে 3 বার অবস্থান করেন ও বর্ষবাস সাধনা করেন। 84 মুনি অন্যান্য ঋষিরাও সাধনা করেছিলেন। এটি একটি সিদ্ধতন্ত্রপীঠ।
বাবা বটেশ্বরনাথ মহাদেব। বাবা বটেশ্বরনাথ মহাদেবের পুজো হচ্ছে। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। এখানে ইতিহাস এবং ধর্মে সহাবস্থান একই দেওয়ালের দুই পারে রয়েছে। আপনারা বাবা বটেশ্বরনাথ মহাদেবের পুজো দেখুন, আমিও দেখি তার সঙ্গে আপনাদের সাথে। जय बजरंग बली। पार्वती बजरंगबली मंदिर, श्री सीताई साहनी धर्मपत्नी श्रीमती सुदामा देवी के निपात कुल। पार्वती देवी, इसके साथ गणेश, মন্দিরে 11টি শিবলিঙ্গ রয়েছে, তাই মন্দিরটি একাদশ মহাদেব বাবা হদিশ্বর নামেও পরিচিত। শিবের সাথে দেবী পার্বতীর উপস্থিতির জন্য মন্দিরটি অনন্য। একটি শিবলিঙ্গ অর্ধনারীশ্বর রূপে রয়েছে। কথা বলে জানলাম পাহাড়ের উপরে 3টি গুহা আছে। একটি গুহায় 11টি শিবলিঙ্গ পাওয়া যায়। পাটনার প্রায় 285 কিলোমিটার উত্তর পূর্বে পাথরঘাটা পাহাড়ে 7ম শতাব্দীতে নির্মিত বটেশ্বরনাথ মন্দিরকে ভারতীয় প্রত্নতাত্ত্বিক জরিপ দ্বারা একটি সংরক্ষিত স্থান হিসাবে ঘোষণা করা হয়েছে। আপনারা যদি আমার ঝাড়খণ্ড ভ্রমণের ভিডিওগুলো মিস করে থাকেন তাহলে উপরের আই বাটনে ক্লিক করে আপনারা আমার ঝাড়খণ্ড ভ্রমণের ভিডিওগুলো দেখে নিতে পারেন। भगवान गणेश जी का मंदिर है ये। ओम नमो गणेशाय, ओम नमो गणेशाय। কিন্তু গত কয়েক বছরে গঙ্গার জলের উচ্চতা বৃদ্ধির ফলে ঐতিহাসিক স্থানটি তলিয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে। মন্দিরটি পাল রাজবংশের শাসনকালে নির্মিত হয়েছিল, যারা 731 থেকে 1174 সাল পর্যন্ত বাংলা, বিহার এবং পূর্ব ভারতের অন্যান্য অংশ শাসন করেছিল। পাহাড়ের গুহাগুলি ঐতিহাসিক এবং ধর্মীয়ভাবে গুরুত্বপূর্ণ, কারণ প্রাচীনকালে এগুলি বিক্রমশিলা বিশ্ববিদ্যালয়ের অংশ ছিল। মন্দিরে পূজিত এবং মন্দিরে ছড়িয়ে ছিটিয়ে থাকা বিভিন্ন দেবদেবীর শিলামূর্তিগুলো দেখে একথা স্পষ্টভাবেই অনুমান করা যায় যে এগুলো খনন কার্যের ফলেই পাওয়া গেছে। ওই যে গুহাতে ঢোকার রাস্তা, কিন্তু গেট বন্ধ। আসলে এই প্রাচীন মূর্তিগুলো প্রত্নতাত্ত্বিক নিদর্শন, যেগুলোকে আজ ফুল চন্দন দিয়ে সাজিয়ে নিত্য পুজো করা হয়। এই পাহাড়ের গুহাগুলিতে তান্ত্রিক পাঠ দেওয়া হতো।
আপনারা যদি আমার অন্ধ্রপ্রদেশ ভ্রমণের ভিডিওগুলো মিস করে থাকেন তাহলে উপরের আই বটনে ক্লিক করে আপনারা আমার অন্ধ্রপ্রদেশ ভ্রমণের ভিডিওগুলো দেখে নিতে পারেন। চলুন ওইদিকে গঙ্গার ধারে যাওয়া যাক। এখান থেকেও গঙ্গাকে দারুণ লাগছে দেখতে। আগেই বলেছিলাম ফেরার পথে এই মন্দিরে উঠব, চলুন ওঠা যাক, আপনারাও আমার সঙ্গে উঠুন। মন্দিরে ঢোকার আগেই রয়েছে একটা ছোট শিবলিঙ্গ। দূরে বটেশ্বরনাথ, ওই দূরে দেখা যাচ্ছে বটেশ্বরনাথ মন্দিরের চূড়া। মন্দিরের ভেতরে রয়েছে ভগবান বুদ্ধের একটা মূর্তি, তাতে সিন্দুর লাগিয়ে পূজা করা হয় বা পূজা করা হচ্ছে। আপনারা যদি আমার আগের পর্বের ভিডিওটা মিস করে থাকেন তাহলে উপরের আই বটনে ক্লিক করে আমার আগের পর্বের ভিডিওটা আপনারা দেখে নিতে পারেন। শুধু পরিবেশটা দেখুন, কি অসাধারণ পরিবেশ। মন্দির চত্বরটা পুরো বাঁধানো, যাচ্ছি এবার রাম মন্দিরের দিকে। এতক্ষণ আমার সাথে থাকার জন্য আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ। পরে